এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু আমি আরেকটা নতুন ফ্যাশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখো আর ভিডিওর শেষে কিন্তু তোমরা খুব ভালো ভালো ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিও দেখতে দেখতে চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কাছে যদি এই ভিডিওর সম্বন্ধে কোনো রকমের প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো। মাস্ট হ্যাভ ইন্ডিয়ান জুয়েলারির মধ্যে সবার প্রথম যে আইটেমটা তোমরা নিজেদের কাছে রাখতে পারো সেটা হচ্ছে একটা হেভি স্টেটমেন্ট ইয়ারিং। তার মধ্যে হতেই পারে চাঁদবালি একটা অপশন, বা একটা বড় সুন্দর মিনাকারি কাজ করা ঝুমকিও নিজের কাছে রাখতে পারো, যেটা কিন্তু তুমি যে কোনো ধরনের এথনিক আউটফিটের সাথে ট্রাই আউট করতেই পারো। পরের যে জুয়েলারিটা নিজেদের কাছে রাখতে পারো যেটা কিন্তু ভীষণ রয়্যাল লুক দেয় সেটা হচ্ছে একটা কুন্দন নেকলেস। আর তার মধ্যে আমার ফেভারিট কালার হচ্ছে গ্রিন কুন্দন নেকলেস, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা শাড়ি বা গাউন বা যে কোনো ধরনের সালোয়ার কামিজের সাথেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। দেখবে সঙ্গে সঙ্গেই তোমার ড্রেসের লুকটা অন্যরকম হয়ে যাবে, ভীষণ স্মার্ট লাগবে। পরের যে ইন্ডিয়ান জুয়েলারিটা যেটা নিজের কাছে না রাখলেই নয় সেটা হচ্ছে একটা খুব সুন্দর পার্ল নেকলেস। চাইলেই রাখতে পারো পার্ল চোকার বা এইরকম ধরনের সিম্পল পার্ল নেকলেস, যেটা কিন্তু ইন্ডিয়ান ওয়েস্টার্ন ইন্দো ওয়েস্টার্ন যে কোনো ধরনের আউটফিটের সাথে তোমরা নির্দ্বিধায় ট্রাই করতে পারো। পার্ল নেকলেসকে কীভাবে ট্রাই করবে তার উপরে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, সেটা কিন্তু তোমরা দেখতেই পারো। এরপরে যদি তোমরা একটু মডার্ন লুক ক্রিয়েট করতে চাও তাহলে নিজের কাছে রেখে দাও একটা ড্রপ বা টাসেল ইয়ারিং। যেই ইয়ারিংগুলো কিন্তু যে কোনো ধরনের ফেস কাটিংয়ের সাথে ভালো যায়। তোমার ফেসটা রাউন্ড হতে পারে, ওভাল হতে পারে, সুইট হার্ট হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। পরবর্তী যে জুয়েলারিটা তোমরা নিজেদের কাছে রাখতে পারো যেটা তুমি যে কোনো ধরনের ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন আউটফিটের সাথে ট্রাই আউট করতে পারো সেটা হচ্ছে একটা সিলভার বা গোল্ডেন চোকার। আমার কাছে সিলভারও এক পিস আছে, গোল্ডেনও আছে। তো সিলভারটা রাখলে কিন্তু যে কোনো ধরনের শাড়ি বা এরকম ধরনের গাউনের সাথে কিন্তু তোমরা ট্রাই আউট করতেই পারো। এগুলো ভীষণ রিজনেবল প্রাইসে কিন্তু মার্কেটে পাওয়া যায়, 150-180-র মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান জুয়েলারির আর একটা পিস যেটা কিন্তু তোমরা নিজেদের কাছে রাখতেই পারো। পরবর্তী যে জুয়েলারিটা তোমরা নিজের কাছে রাখতে পারো সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট হেভি গোল্ডেন নেকলেস। যেমন এখানে দেখতে পাচ্ছ আমি একটা স্টেটমেন্ট গোল্ডেন নেকলেস পরেছি। তো এইরকম ধরনের নেক পিসগুলো কিন্তু তোমরা শাড়ি, সালোয়ার কামিজ বা গাউন সব কিছুর সাথেই ট্রাই করতে পারো। অবশ্যই তোমার পছন্দের কালারটাকে নিয়ে রাখো। গ্রিন এমন একটা কালার যেটা কিন্তু সমস্ত ধরনের আউটফিটের সাথেই চলে, মানে গ্রিন জুয়েলারিগুলো ভীষণ এলিগেন্টও লাগে আর স্মার্টও লাগে। তো এইটা হচ্ছে আর একটা অপশান যেটা তোমরা ট্রাই আউট করতেই পারো। পরের যে জুয়েলারিটা যেটা আমাদের কাছে না থাকলেই নয় সেইটা হচ্ছে একটা লং সিলভার নেক পিস, যেটা আমার ভীষণ ফেভারিট। এরকম ধরনের স্মার্ট আজরাক প্রিন্টের শাড়ি, ব্লক প্রিন্টের শাড়ি, কুর্তা বা গাউনের সাথেও কিন্তু ইভেন শার্ট, লং শার্টের সাথেও কিন্তু এরকম ধরনের সিলভার নেক পিসগুলোকে আমরা ট্রাই আউট করতেই পারি। তাই ডেফিনেটলি নিজের কাছে রেখে দাও একটা লং সিলভার নেক পিস। লং সিলভার নেক পিসকে যেমন ইন্ডিয়ান আউটফিটের সাথে ট্রাই করা যেতে পারে সেরকম ওয়েস্টার্ন আউটফিটের সাথেও ট্রাই করা যেতে পারে। সেই জন্য কিন্তু এটা একটা মাস্ট হ্যাভ জুয়েলারি পিস ইন আওয়ার ওয়ার্ড্রব। এর পরবর্তী যে জুয়েলারিটা যেটা তোমরা নিজেদের কাছে রাখতে পারো যেটা কিন্তু ভীষণ সিম্পল একটা নেক পিস, সেটা হচ্ছে অ্যালয় কুন্দন নেকলেস। এটা একদম প্লেন স্টোন কাট করা যে নেক পিসগুলো হয় এইগুলো কিন্তু কোনো প্লেন সালোয়ার কামিজের সাথে বা গাউনের সাথে, হয়তো দিনের বেলা তুমি বেরোচ্ছ হেভি নেকলেস পরতে চাও না, সেক্ষেত্রে এরকম প্লেন একটু চেনের মধ্যে একটা নেক পিস নিজের কাছে রাখো, যেটা ডে আউটিংয়ের জন্য বা ডে টাইমে কোনো পার্টি ফার্টির জন্য কিন্তু ট্রাই আউট করতেই পারো। এটা ছিল আমার আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে তোমরা শেয়ারও করতে পারো, চোখ করতে পারো একটা ছোট্ট লাইক। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই।